আকাশে শিহরণ লাগে তন্দ্রা ছড়ানো চোখে পৃথিবী জাগে লতায় পাতায় যেন শিহরণ লাগে তন্দ্রা ছড়ানো চোখে পৃথিবী জাগে দক্ষিণা পাবন বাহে সুরভি বাতাসে দক্ষিণা পাবন বাহে সুরভি বাতাসে যেন আমি ছড়িয়ে দিল ভোরের আকাশে ভোরের আকাশে ভোরের 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 আকাশে। অলোক, অলোক, কি বাবা তুমি? বাধ্য হয়েই আমি এখানে এলাম। কিন্তু এই অসুস্থ শরীরে তুমি আমার উঠে এলে কেন বাবা? কেন এসেছি সেটা তুই বুঝতে পারছিস না? ঘরে তোর বিবাহযোগ্য একটা বোন আছে, তার জন্য তুই কতটুকু ভাবনা ভাবছিস? ভাবছি বাবা, ভাবছি, কিন্তু কিন্তু কি করব বলো? চারিদিকে কালবৈশাখীর প্রচন্ড ঝড় আর সমুদ্রের উথাল পাতার ঢেউ আর ঘনকাল আকাশের বিকট গর্জন আমাকে যে দিশাহারা করে তুলেছে। তার মানে বিয়ে পাশ করে তোমার বেকার ছেলে, স্ত্রীর অযোগ্য স্বামী, ওষুধ কেনার পয়সা দিতে পারিনি, মুদির দোকানে ধার দিতে দিতে আর ধার দিতে চাইছেন না। তাই বলে বোনটাকে তুই ঘরে রেখে দিবি? অলোক, এক কাজ কর, আমার যেটুকু জমি আছে সেটা অন্তত বিক্রি করে তুই তোর বোনটাকে বিয়ে দেওয়ার ব্যবস্থাটা কর। আর তুমি তুমি ওষুধ না খেয়ে অকালে প্রাণ হারাবে, তাই না বাবা? না না, একথা বলিস না, শুধু থাক, তোর আর আমার কথা ভাববার দরকার নেই, তুই শুধু বাবার কথাটা ভাব। দিনে দিনে রোগটা বাড়ছে, সুগার পর পর বাড়তেই আছে, সময় মতো ওষুধ না খালে যে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে সেটা নিশ্চয়ই তোরা জানা নেই। কিন্তু তোকে আমি কতদিন বা ঘরে ধরে রাখবো রে মা? তোর বয়সী মেয়েদের অনেক আগেই বিয়ে হয়ে গেছে, গ্রামের লোক আমাকে ডেকে ডেকে কত কথাই না বলছে। বুঝি বাবা, আমি সব বুঝি। বুঝেছিস যদি, তাহলে তুই কিছু একটা ব্যবস্থা করছিস না কেন? বাবা তুমি চুপ করো, বাবা চুপ করো। কেন চুপ করবো তুই বল? তোদের মা মারা যাওয়ার পর সেই ছোট্ট বেলা থেকে তোদের দুটোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, নিজে না খেয়ে তোদের আমি খাইয়েছি। এই অলককে কাঁধে চাপিয়ে নিয়ে আমি পাঠশালায় গেছি, ওকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলেছি, শুধু শেষ বয়সটা একটু ভালো থাকবো বলে, দুবেলা পেট ভরে খাবো বলে। অথচ তুই বাবা আমাকে শিক্ষিত না করে অশিক্ষিত করে রাখলে পারতে, তাহলে তাহলে আমি অমানুষ হয়ে বেঁচে থাকা। হ্যাঁ, অমানুষ, অমানুষ বাবা, অমানুষ। তোর মতো মানুষ থাকার থেকে না থাকাটাই ভালো বাবা। আমি তোমাদের কাছে হাত জোড় করে বলছি, চুপ করো, তোমরা চুপ করো। কেন চুপ করবো? কেন চুপ করবো? সার জল দিয়ে যে গাছ থেকে বড় করে তোলা হয়, সে গাছ যদি ফল দিতে না পারে তাহলে তাকে গোড়া থেকে কেটে ফেলাটাই ভালো। যে গাছ ছায়া দিতে পারে না, তার বেঁচে থাকার থেকে মরে যাওয়াটাই ভালো বাবা। তার মানে তুমি বলছো আমি অফুরন্ত গাছ, আমি মরে গেলে তুমি খুশি হবে? হ্যাঁ, খুশি হবো, খুশি হবো, খুব 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 খুশি হবো। কিন্তু কি করব? একমাত্র বোঝা আমার এই মেয়েটা। এই তুমি কি বলছো বাবা? অসীম আমাদের কাছে বোঝা নয় তো কি? মেয়েটাকে এখনো বিয়ে দিতে পারলাম না, একটা সংসার করে দিতে পারলাম না, এটা বোঝা ছাড়া আর কি? তার চেয়ে ওর গোলা টিপে শেষ করে দেওয়াটাই ভালো। না না বাবা, না, বিষ খাইয়ে মেরে ফেলাটাই ভালো। না বাবা না, তুমি কেন আমাকে মারবে? মানুষ মারার অপরাধে তুমি কেন আসামি হবে? আমি যদি তোমাদের কাছে বোঝা হয়ে থাকি তাহলে তাহলে আজ থেকে আমার পথ আমি বেছে নেব। কি বলছিস কি তুই? ঠিকই বলছি, আজ থেকে আমার পথ আমি বেছে নেব, আমি বেছে নেব। আমার কথাটা শোন রে, ওরে অসীমা, তুই আমার কথাটা শোন, কথাটা শোন। কে কার কথা শুনবে? আমি ও কারো কথা শুনবো না, আমি এক্ষুনি এ বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ, আমি এখানে আর দুঃখ কষ্ট সহ্য করতে পারবো না, না খেয়ে না পরে শুকিয়ে মরতে আমি পারবো না। অনিমা প্লিজ ব্যাপারটা বোঝার চেষ্টা করো, তুমি আমার স্ত্রী। স্ত্রী? হ্যাঁ। কে স্ত্রী?
বিয়ের পিড়িতে বসে শুধু বিয়ে করলে স্ত্রী হয়ে যায় না, স্বামী হয়েছো স্বামী। তাহলে বলো বিয়ের পর থেকে তুমি আমাকে কি দিয়েছো? একটা শাড়ি কিনে দেওয়ার ক্ষমতা হয়নি তোমার? বৌমা, বাবা, যে অপদার্থ সন্তান তার বাবার জন্য এক ফোঁটা ওষুধ কিনে দিতে পারে না, সে কিনা তার বউকে শাড়ি কিনে দেবে? তোমার তোমার মানুষ হওয়ার কোনো দরকার ছিল না। যে মানুষ মানুষের দুঃখ কষ্টের যন্ত্রণা বোঝে না, পেটে দুমুঠো ভাত দিতে পারে না, পরনের বস্ত্র দিতে পারে না, তার ভেবে চিন্তে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। অনিমা কি বলছো কি তুমি? ঠিকই বলছে বাবা। বুঝবি সেদিন যেদিন আমি গোলায় দড়ি দিয়ে ঝুলবো, তোর বোনটা বিষকে আত্মহত্যা করবে, সেদিনই তোর উচিত শিক্ষা হবে। তার আগে নয়, তার আগে নয়, তার আগে নয়। বাবা, না বাবা, কাউকে আর শিক্ষা দিতে হবে না। আমি আমি আমার শিক্ষাকে বিসর্জন দিয়েছি। মানে আমার জীবন শেষ করে দিতে আমি বিষ খেয়েছি। এই বনে তুই কি করলি? তুই কি করলি বনে? তুই কি করলি? ভালো করেছিস, ভালো করেছিস, খুব ভালো কাজ করেছিস। ওরে এভাবে কষ্ট করে বেঁচে থাকার থেকে তোর মরে যাওয়াটা অনেক ভালো। বাবা, তুমি মানুষ না পাথর? আরে আমাকে বল, এই কাজ তুই কেন করলি? আমাকে বল। চল চল বল, চল, আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। সরে যা, সরে যা এখান থেকে। ও মরুক, সবাই দেখুক। অপদার্থ ভাইয়ের অকর্মণ্যতার জন্য তার বোনটা বিষকে আত্মহত্যা করেছে। না না, আমি আমার বোনকে কিছুদিন মরতে দেবো না। এই বোন, চল 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 ডাক্তারের কাছে চল বোন, আমি তোকে মরতে দেবো না, চল। না রে দাদা, ডাক্তারের আর কোনো প্রয়োজন নেই। না রে, নাই কথা বলিস না। আমার সময় যে শেষ দাদা। এই না, এই কথা বলিস না। আমার সময় দাদা। এই অসীমা, অসীমা, এই মারা গেছে, আমার মেয়েটা মারা গেছে গো। এ বৌমা, বৌমা দাঁড়িয়ে দেখছো কি গো? দেখো দেখো দেখো, আমার মেয়েটা মারা গেছে। এ খোকা, ডাক্তার ডাক্তার ডাক্তার, আমার মেয়েটা মারা গেছে রে। আমার মেয়ে, তোমরা কোথায় আছো? দেখবে এসো, দেখবে এসো, আমার মেয়েটা মারা গেছে গো। আমার মেয়েটা মারা গেছে। বাবা, কি হচ্ছে তোমার? এই অনিমা, বাবা, এই অনিমা, এই আরে, আমার বাবা বোন কেউ কেন কিছু বলছে না। কি হলো? তুমি চুপ করে আছো কেন? আরে কিছু তো বলো, তো বলো। কি তোমার হাতে? বিষের বোতল। তুমি তুমি ওদের মতো অবুঝ হো না। আমি তোমাকে কথা দিচ্ছি, এবার থেকে রোজগার করবো, তোমাকে ভালো রাখবো, খুব খুশিতে রাখবো। হ্যাঁ, যে বাবাকে ওষুধ কিনে দিতে পারে না, বোনকে বিয়ে দেওয়ার সামর্থ্য নেই, সেখানে স্ত্রীকে খুশিতে রাখবার, এটা আমাকে বিশ্বাস করতে হবে। তুমি হচ্ছে একটা অযোগ্য পুরুষ। তোমার মতো অযোগ্য পুরুষ কোনোদিন কারো যোগ্য স্বামী হতে পারে না। অনিমা, প্লিজ বিশ্বাস করো, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে ভালো রাখবো, খুব খুশিতে রাখবো। হ্যাঁ, সেটা এই জন্মে নয়, পরের জন্মে হবে। তোমার সঙ্গে পরের জন্মে আবার আমার দেখা হবে। অনিমা প্লিজ, তুমি কথা বলো না, আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। অনিমা, আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচতে পারবো। অনিমা, আমার কথাটা শোনো। ছাড়ো, 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 ছাড়ো। কি শুন, কি শুন, কি শুন, কি শুন, কি শুনবো তোমার কথা? কি শোনাবে, শোনাবে? বাবা মরে গেল, বোনটা মরে গেল, আমি 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 কেন বেঁচে থাকবো? আমি এক্ষুনি বিষ খেয়ে আত্মহত্যা করবো। পাগলা বলছো? অনিমা, সংসার জীবন বড় কঠিন জীবন, সেই সংসারের চাপে পড়ে তুমি তোমার এই সুন্দর জীবনটাকে নষ্ট করে দিও না। আমার জীবন আমি বুঝবো, আমার জীবন নিয়ে তোমাকে ভাবতে হবে না। ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো। অনিমা, অনিমা, তুমি কি করলে? অনিমা, তুমি কি করলে? আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। অনিমা, আমি চলো, অনিমা, চলো, ডাক্তারের কাছে নিয়ে যাবো, চলো।
বাবা মরে গেল, বোন মরে গেল, স্ত্রীও মরে গেল, এখন এখন আমি কেন বাঁচব? হ্যাঁ, আমি কিসের জন্য বাঁচব? না, আমি বাঁচতে চাই না। না না না, আমি মরতে চাই। হ্যাঁ, আমি মরতে চাই। আমি অযোগ্য স্বামী, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি আমার বাবাকে ভালো ডাক্তার দেখিয়ে চিকিৎসা করতে পারিনি। না না, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি বোনটাকে বিয়ে দিতে পারিনি। না না, আমি অযোগ্য স্বামী, আমি আমার বোনের বিয়ে দিতে পারিনি। আমার বেঁচে থাকার কোনো অধিকার নাই। ওগো, তোমরা ছুটি এসো, ছুটি আমার গলাটাকে আমাকে শেষ করে দাও। আমি মরতে চাই। হ্যাঁ, আমি মরতে চাই। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। হ্যাঁ, আমি মরতে চাই। হ্যাঁ, আমি এখনই মরতে চাই। আরে কি হলো কি? ওঠো ওঠো বলছি। আরে আমার কথা শোনো। না, আমি কারো কোনো কথা শুনবো না। আমি মরতে চাই। আরে কি হয়েছে তোমার? অমন করছো কেন? কি হয়েছে তোমার? হাই ভগবান, এতক্ষণে বুঝলাম বাবু ভোরের বেলায় স্বপ্ন দেখছিলেন। ঠিকই বলছি, আমি মধ্যে স্বপ্নই দেখেছিলাম। জানো নি মা, শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। এই সত্যি সত্যি তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? জানো, তুমি যদি চলে যাও আমি কিন্তু বাঁচতে পারবো না। চুপ চুপ। কেন কেন ভোরের বেলায় এমন কথা বলছো গো? এই ছেড়ে দাও সব কথা। আচ্ছা বলো তো আমি কোথায় গিয়েছিলাম? বলতে পারবো না। হ্যাঁ? হাতে ফুলের সাজি দেখেও বুঝতে পারছো না আমি কোথায় ও গিয়েছিলাম? হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। ভোরবেলা তুমি মন্দিরে গিয়েছিলে, তাই তো? হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আচ্ছা বলো তো আমি ঠাকুরের কাছে কি প্রার্থনা করেছি? প্রার্থনা ও হ্যাঁ, আরে বাবা, আমার চাকরি হবে, মোটা টাকা মাইনে পাবো, এই প্রার্থনা করেছে, তাই তো? শুধু তাই নয় মশাই, শুধু তাই নয়, আমি ঠাকুরের কাছে আরো প্রার্থনা করেছি। ঠাকুর, আমি যতদিন বাঁচব তুমি আমার পরম দেবতা হয়ে থাকবে। এই সত্যি বলছো তো? আজকে দিনে তোমার সঙ্গে মিথ্যা কথা বলবো কেন? কেন, আজকে আবার কিসের দিন? উমা, তোমার মনে নেই আজকে দিনে আমাদের বিবাহ হয়েছিল? আরে বাবা, আমি তো ভুলেই গিয়েছিলাম। এই চোখ বন্ধ করো তো। ওই চোখ বন্ধ করবে কেন? বন্ধ করো বলছি। আরে ঠিক আছে বাবা, আমি বন্ধ করছি। হ্যাঁ, বাম হাতটা বাড়াও তো। ঠিক আছে, বাড়িয়ে দিলাম। এবার তাকা। আরে ঘড়ি, আমার এই রূপোর বালা জোড়া দুটো বিক্রি করে তোমার জন্য এই ছোট্ট উপহারটা এনেছি। এই ঘড়ির কাঁটা যতদিন ঘুরবে ততদিন আমি তোমার পিছু পিছু ঘুরবো। আর এই ঘড়ির কাঁটা যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন আমার নিঃশ্বাসও বন্ধ হয়ে যাবে। না না অনিমা, একথা তুমি বলো না। স্ত্রী হই তুমি আমাকে ঘড়ি উপহার দিলে, আর আমি স্বামী হই তোমাকে কিছুই দিতে পারলাম না। না পারলাম ভালো খেতে দিতে, না পারলাম পড়তে দিতে। ওসব আমার কিচ্ছু লাগবে না গো, তুমি তো আমার আছো। সত্যি বলছো? হ্যাঁ গো হ্যাঁ, দেখবে এবার থেকে আমাদের আর কোনো কিছুরই অভাব হবে না। কেন? এই তুমি চাকরির কথা বলেছিলে? হ্যাঁ, বলেছিলাম তো। আমি তোমার কথা মতো সেই কোম্পানির মালিক বিরাজ বাবুর কাছে যাবো চাকরির জন্য। আরে তাহলে তো কোনো অভাবই থাকবে না। এবার বাবাকে ভালো ডাক্তার দেখাতে পারবো, আর বোনটার বিয়ে দিতে পারবো। সব তো হবে মশাই, কিন্তু তুমি কেমন মানুষ বলো তো? কেন, আবার আমি কি করলাম? এতদিন হয়ে গেল তুমি আমাকে কোথাও ঘুরতে নিয়ে গেলে না। প্লিজ, আরে অনিমা, আমাকে ভুল বুঝো না। হ্যাঁ, এবার দেখবে আমি তোমাকে অনেক দূরে বেড়াতে। সত্যি বলছো? আমাকে বেড়াতে নিয়ে যাবে? ঢলে যেতে যেতে ডুবে গেল শেষ, ঢলে ঢলে যেতে ডুবে গেল শেষ, দিন শেষ রাতের গভীর আঁধার মনে ওরে চেনা 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 কত জানা জানা, চেনা 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 কত জানা জানা, ভাসিয়ে দিলে কখন তারে কেমন করে। ঢলে চলে যেতে ডুবে গেল শেষ, ঢলে চলে যেতে ডুবে গেল শেষ। শুকিয়ে যা মনে
আসিয়ে দিও বিশ্বরণের রাতে তুমি চিরদিনের মাঝে ভাসিয়ে দিও তারে বিশ্বরণের রাতে, তুমি চিরদিনের মাঝে দিনের আলো রাই বাই সাজে রামে সাজে নিও জীবন বন্ধু সাজে আজে। চলে যেতে ডুবে গেল শেষ, চলে যেতে ডুবে গেল শেষ। ডুবে সূর্য পশ্চিমে ডুবে গেল, তবে এই হোঁচটের অফিস থেকে বাড়ি ফেরা হলো। আবার হোঁচট দেখেছেন, এই হোঁচট খাওয়াটা আমার একটা অভ্যেস, সেই জন্য আমার বাবা মা নাম রেখেছেন হোঁচট। আবার হোঁচট, এই হোঁচট খেতে খেতে আমার পায়ের আঙুলগুলো সব বেঁকে গেছে, নখগুলো সব উঠে গেছে, সেই জন্য আমার বিয়ে হচ্ছে না। যে মেয়ের বাবা আছে আমার পা দেখে বিয়ে ক্যান্সেল করে দিচ্ছে, সেই জন্য আমি ঠিক করেছি সব সময় আমি পায়ে মোজা পরে থাকি, দেখি কোন মেয়ের বাপ আমাকে মেয়ে না দেয়। আরে বাবা রে বাবা, এত জোরে হাঁটতে পারছি না তো। হাতে তোমার এটা কি? হাঁটে পায়ের জুতো পরে হাঁটা অভ্যাস নেই তো তাই। হে ভগবান, আর জুতো কেউ কোনোদিন হাতে নেয়? দাও দাও আমাকে দাও, আরে জুতোটা আমাকে দাও। দহি পদ পল্লব মুদারম। আরে আলোকদা, তোমার বউ ভক্তি দেখে আমার তো তোমার কাছে সর্বনাশ। কি করছো নাকি? আরে কি করছোটা কি? হোঁচট। এ হচ্ছে আমার স্ত্রী অনিমা। আর অনিমা এ হচ্ছে বিরাজ বাবুর পি। গাছেরও খাই তলার উপরে। বাই। ওটা বাই নয়, বাই নয়। তাহলে বলো। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। আরে অলোকদা, তোমার বউ তো ভালো ইংলিশ জানে। ইংলিশ জানি মানে? ওরে বাবা, আমি খুব ইংলিশ জানি। বলবো প্রথমে হাই, শেষে বাই, সিএটি ক্যাট মানে কুকুর, ডিওজি ডগ মানে বিড়াল। কি হচ্ছেটা কি? আরে সব ভুল। ভুল? তাহলে আরে বাবা, সিএটি ক্যাট, ক্যাট মানে বিড়াল, হাতি হচ্ছে ডগ, ডগ মানে কুকুর। ও তাই? মনে থাকবে। আরে অলোকদা, তোমরা দুজনে একসঙ্গে অফিসে আসার কারণটা কি? এই কথা আসলে কিছুদিন আগে বিরাজ বাবু এই অনিমাকে দেখেছিলেন আর বলেছিলেন এই কোম্পানিতে একটা কাজ দেবে, সেই জন্য আসা। এই জায়গাটা আমার সুবিধার মনে হচ্ছে না, আমার খুব ভয় লাগছে। তুমি আবার হোঁচট। ভয় পার কিছু নেই, আমার স্যার সাক্ষাৎ দেবতা, তিনি একবার যাকে কিছু দেবেন বলেন ফেরান না, বিশেষ করে যদি মহিলা হয়। তুমি যদি একবার বলো তোমার চাকরি একেবারে পাক্কা। আমার স্যার এই 15 দিনের মধ্যে 10 জন অঙ্গনওয়াড়ি, 15 জন আশাকর্মী নিয়োগ করেছেন নিজ দায়িত্বে। আচ্ছা, তোমার স্যার শুধু মেয়ে মানুষদের চাকরি দেন কেন, পুরুষদের দেন না কেন? সে আবার কেমন মানুষ? ভালো ভালো ভালো। স্যার নমস্কার। ও হ্যাঁ নমস্কার স্যার, এ হচ্ছে আমার স্ত্রী অনিমা। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। আপনি যে চাকরি দেবেন বলেছিলেন, সেই জন্য ওনারা এখানে এসেছেন। ও তাই? আচ্ছা আচ্ছা অলোক। হ্যাঁ স্যার, তোমার স্ত্রী পড়াশোনা জানে? পড়াশোনা? ওরে বাবা, পড়াশোনা জানি মানে? আমি খুব পড়াশোনা জানি। আমি ইংলিশে জানি স্যার, আমি ইংলিশে জানি। বলবো? হ্যাঁ হ্যাঁ বলে ফেলো। প্রথমে হাই, শেষে বাই, সকালে গুড মর্নিং, সন্ধ্যাবেলা গুড ইভিনিং। ঠিক বললাম তো? হ্যাঁ, ঠিক আরো বলেছো। জানি স্যার, আরো জানি। সিএটি ক্যাট, ক্যাট মানে বিড়াল, ডিওজি ডগ, ডগ মানে কুকুর। হ্যালো, তোমার স্ত্রী চাকরি পায়নি। কি বলছেন স্যার? হ্যাঁ, কাছে এসে বলছি। মাইনে মাসে 10,000 টাকা। মাসে 10,000 টাকা? স্যার সত্যি আপনি মানুষ নন, আপনি দেবতা। আরে না 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 না, আমি তোমাদের মতন সাধারণ মানুষ। শুধু মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো আমার কর্তব্য, দায়িত্ব। শুধু তাই নয়, হলো তুমি কম্পিউটার শিখে ফেলো, আমার অফিসে তোমার ক্লার্কের চাকরি আমি দেবো। কিন্তু স্যার কম্পিউটার শেখার মতো আমার তো অত টাকা নেই। তাহলে আমার কিছু করার নেই। আরে স্যার! আবার হোঁচট। আমি বলছিলাম কি, কম্পিউটার শেখার জন্য ওকে কিছু টাকা দিয়ে দেন না, তাহলে তো কম্পিউটার শিখে নিতে পারবে। ভেরি গুড আইডিয়া হোচট। তাহলে তো এক কাজ কর, হিসাব রক্ষকের কাছ থেকে 20-30 টাকা নিয়ে অলোককে দিয়ে দে। আর বলবি আমি দিতে বলেছি। অলোকদা, হ্যাঁ চলো। আবার হোঁচট। বলছিলাম কি, তুমি চলে
চলে যাচ্ছ আর আমি একা। অলোক কি বলছো? না মানে স্যার একটু ভয় পাচ্ছি তো। ভয়? আরে না না না, ভয় পাওয়ার কিছু নেই। আমি কথা দিচ্ছি অলোক, আজ থেকে তোমার স্ত্রীর সম্পূর্ণ দায়িত্ব আমার। শুনে তো মা স্যার কি বললেন? আরে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। হ্যাঁ আমি যাবো আর আসবো। আরে এসে হ্যাঁ, চলো। তোমার নাম কি? আমার না অনিমা। ওয়াও, সুইট নেম, সুইট নেম। চলো ভেতরে চলো। কি হলো অমন করে মুখের দিকে তাকিয়ে কি দেখছো? চলো ভেতরে। না আমার বড় ভুল হয়ে গেছে স্যার, আপনি আমাকে মাফ করে দিন। তুমি আমার গালে চড় মারলে? তুমি প্রথম মহিলা যে বিরাজ মুখার্জির গায়ে হাত তোলার সাহস পেল? কোথা থেকে পেলে সাহস? কে দিল এই সাহস? আমি জিজ্ঞাসা করছি, কে দিল এই সাহস? আমি আপনার পায়ে ধরছি স্যার, আমার বড় ভুল হয়ে গেছে। তুমি কি ভেবেছিলে এত বড় ঘটনার পরে আমি তোমাকে ক্ষমা করে দেব? না না না, তুমি যে কাজ করেছো তার জন্য মাসে 10,000 নয় 20,000 টাকা দেবো। স্যার ইউ আর গ্রেট। তুমি আরো একটি পরীক্ষায় পাস করে গেলে। আমি তোমার মতো একটা অ্যাসিস্ট্যান্ট খুঁজছিলাম যে সম্পূর্ণ আলাদা। তোমার চাকরি পাক্কা, তুমি আজ থেকে চাকরিতে জয়েন করলে। হচট, এই হচট, 2 গ্লাস থামস আপ নিয়ে আয় তো। নিয়ে এসেছি স্যার। এই নিন স্যার। বাবারে বাবা, কি গন্ধ! না 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 না, আমি এটা খাবো না, আমি ওইটা খাবো। ওইটা আরে দুটোই তো থামস আপ। তাহলে ওটা আমাকে দিতে ক্ষতি কোথায়? তা স্যার খাবেন? চুপ, এটা যখন চাইছে এটাই দে। ঠিক আছে। আমার আমার মাথাটা ঘুরছে কেন স্যার? ও কিছু না, আর একটু খাও, সব ঠিক হয়ে যাবে। হচট, ম্যাডামের মাথা ঘুরছে। দেখ তো কোনো ডাক্তার পাওয়া যায় কিনা। আমি আমি কোথায় স্যার? আমার মাথাটা ঘুরছে। আর বুঝি রক্ষে নেই। জীবনের আলো খুঁজতেছে, ওর জীবনটাই বোধহয় কালো হয়ে গেল। যেমন হয়েছে আমার অবস্থা, অভাবের তাড়নার বলি হতে হয়েছে আমাকে। তাই তো ভগবানকে ডেকে ডেকে বলি, ভগবান কেন মানুষ করে পৃথিবীতে পাঠালে? পাখি করে দিতে পারলে না পাখি? তাহলে উড়ে উড়ে মানব দৃশ্য দেখলাম, মানব দৃশ্য।
কোনো মেয়ে মানুষের ভালো চায় না, সব মেয়েরাই কি ভোগের বস্তু। ছি, 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 ছি। ধিক শতধিক এই পুরুষ জাতি, সব পুরুষরাই বেঈমান, ধোঁকাবাজ, ধোঁকাবাজ। জানো অনিমা, বিরাজ বাবু আমাকে কম্পিউটার কেনার জন্য টাকা দিয়েছে। এই তুমি আমাকে মারলে কেন? মেরেছি, বেশ করেছি, ইচ্ছে হচ্ছে তোমাকে আরো মারি। আরে আমার অপরাধটা কি? তোমার অপরাধ এই যে তুমি আমাকে এখানে আগে নিয়ে আসোনি কেন? তুমি আমাকে এখানে আগে নিয়ে আসোনি কেন? কত অভাবে ছিলাম আমরা, আমাকে আগে এখানে নিয়ে আসলে এত দুঃখ তো কোনোদিনই আমাদের থাকতো না। কত দিন না খেয়ে কেটেছে আমাদের, আমাকে আগে এখানে নিয়ে আসলে এত দুঃখ অভাব কষ্ট কোনোদিনই তো আমাদের। আরে বাবা, এবার থেকে আর কোনো দুঃখ কষ্ট ভাব কিছুই থাকবে না। স্যার বলেছেন মাসে 10,000 টাকা মাইনে, কোনো অভাবই থাকবে না। মুদির দোকানে আর বাকি টাকার কথা বলবে না। তোমার বাবার ওষুধ কিনে দিতে পারবো, তোমার বোনের বিয়ে দিতে পারবো। আরে আমি তো ভেবেছিলাম তুমি ভয় পেয়ে যাবে, কিন্তু তুমি যে এত সহজভাবে ইংলিশ বলে স্যারের মন জয় করে নেবে আমি ভাবতেই পারিনি। ছিয়েটি ক্যাট, ক্যাট মানে বিড়াল, ডিওজি ডগ, ডগ মানে কুকুর। সকালে গুড মর্নিং, সন্ধ্যাবেলা গোলে গোলে দেখা হলে যাওয়ার সময় বাবা। এই বলো, আমি ঠিক বললাম তো? আমি ঠিক বললাম তো? এই অনিমা কি পাগলামি করছো বলো তো? আরে কি ও বুঝেছি, আসলে তুমি খুশিতে আত্মহারা হয়ে পড়েছো, তাই না? ঠান্ডা, সব ঠান্ডা, আকাশ ঠান্ডা, পৃথিবী ঠান্ডা, অনেক দিনের জমা পাথরটা আজ ভেঙে খান খান হয়ে গেছে, পায়ের তলার মাটিটা ফেটে চৌচির হয়ে গেছে। ঠান্ডা, সব ঠান্ডা, সব ঠান্ডা। আরে বাবা, তুমি এসি রুমে ছিলে তো, তাই ঠান্ডা লেগে গেছে। দেখবে ধীরে ধীরে একদিন সব অভ্যাস হয়ে যাবে। এই শোনো 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 শোনো, এখানে বসে বসে। হ্যাঁ বলো। তুমি না ঠিক বলেছো, ধীরে ধীরে সব অভ্যেস হয়ে যাবে। তোমার তোমার টাকার দরকার আর আমার চাকরির দরকার, আমাদের ভালো থাকাটা দরকার। কিন্তু তুমি 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 কিন্তু কোনোদিন আমাকে ছুঁতে পারবে না। আরে এই অনিমা, আরে এসব তুমি কি বলছো? বিয়ের পর থেকে কত দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে তুমি আমার কাছে পড়ে আছো। আরে এ দুনিয়ায় কজন স্ত্রী আছে যে তার স্বামীর দুঃখ কষ্ট যন্ত্রণা ভুলেও তার কাছে পড়ে থাকে? তুমি দেখে নেবে অনিমা, তোমার চাকরিটা যদি হয়ে যায় না, তাহলে তোমার জন্য একটা দামি দোলনা কিনে আনবো, আর তুমি সেই দোলনায় শুধু দুলবে আর দুলবে, দুলবে আর দুলবে। এই তুমি আমাকে কোনোদিন ঘৃণা করবে না তো? সেই সেই আগের মতো আমাকে ভালোবাসবে তো? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বাড়ি চলো তো। ও বাড়ি চলো। তাই চলো গো, তাই চলো চলো চলো। অনিমা,
বাড়ি, তোর দাদার অনুমতিতে তোকে ছেড়ে দিতে বাধ্য হলাম, নাহলে থানার লোকাপে তোকে সারা জীবন রেখে দিতাম। তাই করেনি কেন স্যার? তাহলে তো বাইরে গিয়ে ওই চোর পুলিশের খেলাটা দেখতে হতো না? মানে কি বলতে চাইছিস তুই? মানেটা খুবই সহজ, চোর চুরি করে পেটের জন্য, আর আপনারা ওই রাস্তার মোড়ে মোড়ে হাত পাতেন। আমাকে সব পুলিশের সঙ্গে তুলনা করছিস? শোন, আমি কিন্তু সবার চেয়ে একটু আলাদা। যেমন ধর, অন্যান্য পুলিশরা ঘুষ খায় টেবিলের উপরে হাত রেখে, আর আমি ঘুষ খাই টেবিলের নিচে হাত পেতে। ধরনটা শুধু একটু আলাদা। ঠিক ঠিক বলেছেন আপনি, ধরনটা আলাদা বলেই তো এই রাজ্যের ধরনটা আজ আলাদা হয়ে গেছে। দেখবেন দেখবেন চোর চুরি করে রাস্তাঘাটে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর ইনারা আমাদের মতো ভালো মানুষগুলোকে ধরে নিয়ে গিয়ে লকাপে ভরছে। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার আপনাদের নৈতিক কর্তব্য। তা স্যার একটা ছবি দেবেন, বাঁধিয়ে রাখবো। I mean, আপনাদের মতো গোটা কয়েক পুলিশের জন্য এই সমাজের বুকে আজ এত কারাপশন। আপনারা যদি ন্যায় নীতির পথে চলতেন তাহলে চোখের সামনে দেখতে পেতেন এই সমাজের কত শিক্ষিত যুবক যুবতীদের অ্যাম্বিশন। আমাকে জ্ঞান দেওয়া হচ্ছে? শোন, আমি জ্ঞানী হয়ে কিন্তু এই পুলিশের চাকরিটা পেয়েছি, আর জ্ঞান যদি আমার না থাকতো, তোদের মতো অজ্ঞানীকে শায়েস্তা কত কে? কেন আমার বাপ? আমার বাপ তুলে কথা বলছিস? আরে না না স্যার, না, আপনার বাপের কথা বলবো কেন? বলছি তো আমার বাপের কথা। আমি যদি অজ্ঞানী হতাম তাহলে আমাকে শায়েস্তা করতো আমার বাপ। তা মশাই, শুনেছি আপনি তো খুব জ্ঞানী মানুষ, তা আপনার বাপ আপনাকে শায়েস্তা করে ওই শাসনের পরিবর্তে শোষণ শিখিয়েছে বুঝি? না মানে কি মানে করছেন? ফিরে আসুন এই নোংরা জগৎ থেকে, মুছে ফেলুন মনের গ্লানি, তবেই তো আপনারা উদ্ধার করতে পারবেন এই সমাজের কালো কাটমানি। না, তোর সঙ্গে বকবক করে আমার সময় নষ্ট করে কোনো লাভ নেই। আমার শেষ কথাটা শোন, এরপর যদি এইরকম কোনো জঘন্য অপরাধ করিস, তাহলে লোকাপ নয়, আইন নয়, আদালত নয়, সোজা সঙ্গে বল চলে চলে। অপরাধীর কথা সহ্য করতে না পেরে প্রশাসন স্বর্গের ঠিকানা দেখিয়ে চলে গেল, কিন্তু আমি কি পেলাম? যার জন্য এত অপরাধের বোঝা আমি নিজের মাথায় তুলে নিলাম, সে কি শুধু আমার ধোঁয়াশা, নাকি আমার মনের কুয়াশা ঘেরা ভালোবাসা? না 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 না, পারছি না। আমি এখন চাই মরণ। জীবন খাতার প্রতি যতই লেখো জীবন খাতার প্রতি যতই লেখো কিছুই লুকো চুরি প্রাণী লুকো চুরি প্রাণী পূর্ণ হবে না জীবন খাতার প্রতি যতই লেখো জীবন খাতার প্রতি যতই লেখো। কে তুমি? আমি তুমি কি ভেবেছিলে তোমার সঙ্গে আর দেখা হবে না, তাই তো? দেখা হলে কি লাভ হতো তোমার? লাভ ক্ষতির হিসেব করার সময় কিন্তু এখনো আসেনি। বন্ধ করো ওসব কথা, চলে যাও এখান থেকে। ভুল বলছো তুমি, আজ কিন্তু আমি একা আসিনি, সঙ্গে করে নিয়ে এসেছি প্লাবন। ভালোই বলছি, চলে যাও এখান থেকে। কোথায় যাব বলতে পারো? যেখানেই যাব তুমি শুধু আমার মন জুড়ে আছো, তাহলে বলো আমি এখন কোথায় যাব? তাহলে তুমি এক কাজ করো, হয় তুমি আমাকে মেরে দাও, আর নইলে তুমি নিজেই মরে যাও। আমি না, আমি মরবো না, আমি বাঁচবো শুধু তোমার জন্য, আর মরতে যদি হয় তোমাকে সঙ্গে নিয়েই মরবো। অসম্ভব। অসীমা আমার কথা শোনো। তুমি একটা শয়তান, এই সমাজের চোখে তুমি একটা চরিত্রহীন আসামি। আমি তোমার মুখ দেখতে চাই না। অসীমা, এই লক্ষ্মীটি কি
বলছো? এ আমার 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 চোখের দিকে, আমার চোখের দিকে একবার চেয়ে দেখো, দেখো না, দেখো আমার চোখে কত আগুন জ্বলছে, দেখো। আমার হাতটা ছাড়ো। আমার এই বুকে তুমি একবার কান পেতে শোনো, শোনো না, শোনো কত আওয়াজ হচ্ছে, শোনো শোনো। ছাড়ো ছাড়ো ছাড়ো। অসীমা, এই অসীমা, আরে তুমি আমাকে ধাক্কা দিয়ে এভাবে দূরে সরিয়ে দিলে? হ্যাঁ দিলাম। আমি জানি এইভাবে দূরে সরিয়ে দেওয়াটা তোমার রাগেরও নয় আর তোমার ঘৃণারও নয়, এটা হচ্ছে তোমার ভালোবাসা। অসীমা, তুমি তুমি আমাকে যত দূরে সরিয়ে দাও না কেন, আমি যতদিন বাঁচবো তোমাকে ছেড়ে কোথাও যাবো না, কোথাও না, কোথাও না। ভালোই ভালোই বলছি, চলে যাও ওখান থেকে। না, আমি কোথায় যাবো বলো? আমি তোমাকে ছেড়ে কোথায় যাবো? তার চেয়ে কাজ করো না, যদি আমি কোনো অন্যায় করে থাকি তাহলে তোমার এই হাত দুটো দিয়ে না আমার গালে তুমি চড় মারো না। কি হলো, দাঁড়িয়েছো কেন? আরে মারো না, মারো মারো মারো। ছাড়ো ছাড়ো ছাড়ো। অসীমা, 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 অসীমা। বেশ, আমি চলেই যাচ্ছি, আমি কিন্তু আবার আসবো, নিশ্চয়ই আসবো, কারণ আমি শুনে হাসি, আঁখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু হলে আজ। আমি আর চোর বটে, আমি আর চোর বটে, আমি আজ ও তো চলে গেল, কিন্তু কিন্তু আমি এখন কি করব? বাবা কি তোর? অসীমা, অসীমা, অসীমা কোথায় গেলি রে? অসীমা, কিরে এখানে চুপচাপ দাঁড়িয়ে আছিস? কি হয়েছে তোর? তোর কি শরীর খারাপ? পেটে গ্যাস হয়েছে? আরে বল না কি হয়েছে? দাঁড়া দাঁড়া, আমি তোর জন্য একটুখানি ওষুধ নিয়ে আসছি, দাঁড়া। তোমাকে আমার জন্য ব্যস্ত হতে হবে না বাবা, কিছুই হয়নি, আমার কিছুই হয়নি। তোর মতো কলঙ্কিনী মেয়ের বেঁচে থাকার থেকে মরে যাওয়াটা অনেক ভালো। বাবা কি বলছো তুমি? কি বলছিস? এই হতভাগী, এত বড় একটা ভুল করার আগে তোর বিবেকটা একটু বাধা দিল না? তুমি বিশ্বাস করো বাবা, আমার কোনো দোষ নেই, আমি কোনো ভুল করিনি। চুপ, একটু কথা বলবি না। এই শয়তানি, তোকে না আমি কোলে পিঠে করে মানুষ করেছি, নিজে না খেয়ে তোকে না আমি খাইয়েছি, তুই তার এই প্রতিদান দিলি? আরে আমি তো অন্য কিছু ভেবে ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার বলল তোমার মেয়ে মা হতে চলেছে। এ অসীমা, বল না রে, বল না, এত বড় একটা ভুল করার আগে তোর বাবার এই মুখটা তোর চোখের সামনে একটি বারের জন্য ভেসে উঠলো না? একবারও তুই চিন্তা করে দেখলি না যে তোর বাবা গরিব হতে পারে, কিন্তু এই গ্রামের বুকে তার একটা মান সম্মান জড়িয়ে আছে? তোমার সম্মান জান, সেরকম কাজ আমি করিনি বাবা, আমি কোনো পাপ করিনি। পাপ করিস নি? কুমারী অবস্থায় পেটে বাচ্চা নেওয়াটা পাপ নয়? স্বামী না থেকে বাচ্চার মা হওয়াটা অপরাধ নয়? বল না অপরাধ নয়? চলে যা, চলে যা, তুই আমার সাথে চলে যা, চলে যা, চলে যা। বাবা তুমি আমার বাড়িতে তুই আর কোনোদিনও ঢুকবি না। বাবা আমার কথাটা শোনো। না, না, আমি তোর কোনো কথা শুনবো না, শুনবো না, শুনবো না। বাবা, ও বাবা, বাবা গো, আমি তোমাদের ছেড়ে কোথায় যাব বাবা? কে দেবে আমাকে সাহারা? যার জন্য তোর এই বাপটা বেঁচে থাকা কালীন তার মুখে আগুন দিলি, সমাজের রীতি নীতি নিয়মের উপর দিয়ে হেঁটে চলে গেলি। চলে যা, চলে যা, তুই আমার সামনে থেকে চলে যা, আমি তোর মুখ দেখতে চাই না। চলে যা, চলে যা, চলে যা। বাবা আমার কথাটা বোঝার চেষ্টা করো, আমি তোমাকে হাত জোড় করে বলছি। তার আগে আমি তোকে হাত জোড় ধরে বলছি,
বসে থাকা গ্রামের লোকগুলো যদি কোনোদিন আমাকে জিজ্ঞাসা করে তোর পেটের বাচ্চার বাবাটাকে, তখন আমি কি উত্তর দেব? বল, আমি কি উত্তর দেবো? কি উত্তর দেব? আমি উত্তর দেবো তাদের। কি উত্তর দিবি? আমি বলবো আমার বিয়ে হয়ে গেছে। কি বললি? কি বললি তুই? তোর বিয়ে হয়ে গেছে? কার সঙ্গে বিয়ে হয়েছে? কে সেই ছেলে? কোথায় তার বাড়ি? কি নাম তার? বল বল বল, কার সঙ্গে তোর বিয়ে হয়েছে? বল, উত্তর দে, উত্তর দে। আমাকে কিছু জিজ্ঞাসা করো না বাবা, আমি কিছু উত্তর দিতে পারবো না। উত্তর তোকে দিতেই হবে। আর ভালোই তুই যদি উত্তর না দিস, তাহলে তোকে আমি তার কাছে নিয়ে যাব কি করে? তবে কুমারী বেশে নয়, তোকে আমি বউ সাজিয়ে নিয়ে যাব তার কাছে। বাবা, বল মা, বল কে সেই ছেলে? কোথায় তার বাড়ি? কি নাম তার? বল মা, বল কি নাম তার? বল। তার নাম হ্যাঁ, বিরাজ মুখার্জি। দেবতা 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 দেবতা, সত্যি বিরাজবাবু আজ আমার কাছে দেবতা। উনার জন্যই আজ আমি সফল হতে পেরেছি। অনিমা, অনিমা, অনিমা কোথায় গেলে? এসো, আমি ইন্টারভিউতে পাস করে গেছি। আরে আমার চাকরি হয়ে যাবে। হেমা সিংহ বাহিনী চাইনি আমি রাজা হতে, আমি শুধু অনিমাকে রানী করে রাখতে চাই। অনিমা, আরে কি হলো? কি অমন করে চিৎকার করছো কেন? কি হয়েছে বলো? আরে আজ আমি তোমাকে একটা খুশির খবর শোনাবো, যা শুনলে তুমি পাগল হয়ে যাবে। ঠিক আছে বাবা, তাহলে আমার শুনে দরকার নেই, আর পাগল হয়েও দরকার নেই। আরে আমাদের অনেক দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। জানো, আমারও নারী জীবন সার্থক হতে চলেছে। অনিমা আমার চাকরি হয়ে যাবে। এই, তাহলে আমি আমার খুশির খবরটা বলে ফেলি। আরে বলো, লেট করছে কেন? বলো বলো, কি খুশির খবর বলো। আমি মা হতে চলেছি। এই সত্যি বলছো তো? হ্যাঁ গো হ্যাঁ, আমাদের সংসারে নতুন অতিথি আসছে। আমার মনে হচ্ছে তোমার ছেলে হবে। হ্যাঁ, ছেলে নির্ঘাত হবে। আরে বাবা, এখন তো কোনো ব্যাপার নেই, আমি চাকরি পেয়ে যাচ্ছি। আর সে যদি কান্নাকাটি করে, তার জন্য অনেক খেলনা কিনে আনবো। হ্যাঁ, আর সে যদি আমার পিঠে বসে, তাহলে আমি ঘোড়া হয়ে যাবো। আর প্রথম যেদিন আমাকে বাবা বলে ডাকবে, আমি খুশিতে পাগল হয়ে যাবো। এ কি মা তুমি? ভালো আছেন মা? তা মা, খবর না দিয়ে চলে এলে জানে? তোদের কথা আমার খুব মনে পড়ছিল, তাই কাউকে কিছু না জানিয়ে সোজা এখানে চলে এলাম। আর দেখ না, আসবার সময় না এই শাড়িটা আমি নিজে পছন্দ করে তোর জন্য নিয়ে এসেছি। এসবের কি দরকার ছিল মা? আরে মেয়ের বাড়িতে আসবো, খালি হাতে কি আর আসা যায়? তাই কিনেবো ভেবে ভেবে শেষে এই শাড়িটাই নিয়ে এসেছি। কিরে মা, তোর পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে মা, খুব পছন্দ হয়েছে। মা, আপনি কি তাই ঠিক সময় এসে পড়েছেন? তাই? জানেন না মা? না না না, কথাটা কিন্তু আমি আগে বলবো। এই না, আমি বলবো। না, আমি আগে বলবো। ওই আমি বলবো। আমি আগে বলবো। আরে বাবা, কি হয়েছে বলো তো? জানো মা, তোমার জামাই না, তোমার জামাই চাকরি পেয়ে গেছে। সত্যি বলছিস? এর থেকে আরো একটা খুশি, আরো একটা খুশির খবর। আসলে আপনি খুশিতে পাগল হয়ে যাবেন। সে খুশির খবর বলো না। মা, আপনি দিদা হতে চলেছে। সত্যি? হ্যাঁ মা, আমি বাবা আর অনিমা মা হতে চলেছে। সবই তো শুনলাম আলোক, কিন্তু আলোক আমি তো শুনেছিলাম 5 মাস নাকি তোমরা আলাদা ছিলে, তোমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। আরে এই অনিমা, আরে এই অনিমা, আরে আরে আমার বাবার কথাটা তুমি এত সহজভাবে মিথ্যে করে দিলে। আরে আমি তো সত্যি ভেবে কত খুশি হয়েছিলাম। তুমি খুশি হও কি না হও, বিশ্বাস করো কি না করো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। অনিমা, তবু আমি যা বলছি সত্যি বলছি। আরে এই অনিমা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে না? হ্যাঁ, আরে 5 মাস হলো তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তাহলে আমার সন্তান তোমার গর্ভে এলো কি করে? কি হলো, চুপ করে আছো কেন? আরে আমার প্রশ্নের উত্তর দাও। না, আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। আরে বাবা, তাতে কি হয়েছে? ডাক্তারবাবু ভুল রিপোর্ট দিয়েছেন, না হয় তুই ভুল শুনেছিস। না মা না, কোনো কিছু ভুল নয়, অনিমা। কোনো কিছু মিথ্যা নয়। অনিমা। আমি যা বলছি সত্যি বলছি। এই আজকে তোমার কি হয়েছে বলো তো? মাঝে মাঝে সব অবান্তর কথাবার্তা বলছো। অবান্তর কথা নয়, আমি মা হতে চলেছি।
আর এটাই সত্যি। কি হলো? থেমে গেলে কেন? চুপ হয়ে গেলে কেন আমার প্রিয়তম স্বামী? হাতটা যখন তুললে তখন দু চার ঘা মারলে না কেন? কিছু হোক না হোক অন্তত তোমার মনের জ্বালাটা মিটে যেত। মারো আমাকে, মারো 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 মারো। আরে মা, মা তোমার আবার কি হলো মা? তোমার জামাই তো আমাকে মারতে পারলো না, তুমি না হয় আমাকে মারো মা। আমি ভুল করেছি, আমাকে শাসন করো। কি হলো মা? এইভাবে দাঁড়িয়ে আছো কেন? আমাকে মারো মারো এতে কি করলি অনিমা? এতে কি করলি? একটা কাগজের টুকরোকে তুই এমনি ভাবে ছিঁড়ে ফেললি। মা। কেন যে আমি তোর মা হয়েছিলাম সেটাই এখন আমি ভাবছি। মা। শোন অনিমা, তুই নারী ধর্মকে কলঙ্কিত করেছিস। হ্যাঁ, তুই নারী ধর্মের কলঙ্কিনী হয়েছিস। শুনুন শুনুন সবাই, এই মণিমালা সেন হচ্ছে আমার মা, যিনি বলেছিলেন যে নারী স্বামীকে সম্মান করে, স্বামীর মঙ্গল কামনা করে, সেই হচ্ছে প্রকৃত নারী। অথচ আজ স্বামীকে সম্মান দেওয়ার অর্থ এই নয় যে পরপুরুষের কাছে নিজের নারী সত্তাকে বিক্রি করা। তুমি তো আরো বলেছিলে মা, স্বামী হচ্ছে মন্দিরের দেবতার সমান, তাই তাকে দেখা মাত্রই পায়ে হাত দিয়ে প্রণাম করা উচিত। তো পূজনীয় মা, এই বর্তমান সমাজের নারীরা স্বামীকে দেখে পায়ে হাত দিয়ে প্রণাম করাতে দূরের কথা, স্বামীকে দেখলে মাথায় ঘোমটা দেওয়াটাই ভুলে গেছে মা, ঘোমটা দেওয়াটাই ভুলে গেছে। অমৃত ভেবে তোকে আমি ছেড়েছিলাম, আর সেই অমৃত ফেলে তুই আজ বিষ পান করলি। বিষপান না করলে নীলকণ্ঠ হওয়া যায় না মা। অনিমা, বিষগ্রস্ত না হলে বিষধর সাপ হবার স্বপ্ন দেখাটা সম্ভব নয়। শোন মা, এই স্বপ্ন দেখেছিলি সত্যি হয়ে অসতী হওয়ার, মা নারী হয়ে নাগিনী হওয়ার সামনে আমার তাতে কে মিলল? সুখ না দুঃখ, হাসি না কান্না? ছি ছি ছি। শোন অনিমা, আজ থেকে তোর সব রাস্তা বন্ধ। হ্যাঁ, এমনকি তোর বাপের বাড়ি যাওয়ার রাস্তাও চিরদিনের মতো বন্ধ হয়ে গেল। আমি তোর মুখ দেখতে চাই না। খুশি হব সেদিন যেদিন তোর স্বামী নিজের হাতে তোর গলা টিপে তোকে শেষ করে দেবে। এসব তুমি কি বলছো মা? মা, তোমার সব কথা আমি বাইরে থেকে শুনেছি, তাই বলছি শব্দ তোমার। বলে শব্দ সামা? হ্যাঁ হ্যাঁ, তোমার তোমার তোমার। কতবার আমি বারণ করলাম যে অনুমান দিও না। কে শোনে কার কথা? এখন এখন শব্দ আমার বোনের। দাদা। আমি বলবো তোর এই অবস্থার জন্য দায়ী হয় হলো আর আমার মা মণিমালা সেন। না না দাদা, না, তুমি অমন করে বলো না। মায়ের কোনো দোষ নেই, মাকে অপরাধী করো না দাদা। এই দাদা, এই মা তার কর্তব্য থেকে এক পাও পিছু পা হয়নি। আমি ভালো থাকবো, সুখে থাকবো এই ভেবে মা ভালো শিক্ষিত ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়েছিল। দাদা, এইরকম মা পাওয়া বড় ভাগ্যের ব্যাপার দাদা। বরং আমি মায়ের যোগ্য মেয়ে হয়ে উঠতে পারিনি। মায়ের উঁচু মাথাটা আমি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছি। কথার ফুল ঝুরি দিয়ে তুই আর আমাকে ভোলাতে পারবি না। হ্যাঁ, আজ থেকে ভুলে গেলাম তোকে। এবার মনে মনে চিন্তা কর, একা একা তুই থাকবি কেমন করে। না মা, তার জন্য তোমার অত চিন্তা করবার দরকার নেই। আর বোন, তোর পাশে কেউ না থাকলেও তোরই দাদা থাকবি রে দাদা। দাদা, হ্যাঁ রে বোন, কেউ তোকে চিনতে না পারলেও আমি তোকে ঠিক চিনেছি রে বোন, দাদা। আমি তোকে ঠিক চিনেছি। চল বোন, আমরা দুজনে এখান থেকে অন্য কোথাও চলে যাব। অন্য কোথাও চলে যাবে? নিজে তো বেকার, একে নিয়ে গিয়ে খাওয়াবি কি? একটা কিছু কিনতে গেলে আমার কাছে হাত পাততে হয়, সে দেবে কিনা অন্যকে সাহারা? হ্যাঁ মা, হ্যাঁ আমি দেব সাহারা। দরকার পড়লে আমার বোনের জন্য আমি গুলিগিরি করব, রাস্তার পাশে বসে আমি জুতো পালিশ করব, তবুও দাদা, আমার বোনের আমি কোনো কষ্ট হতে দেবো না, কিছুতেই না। চল বোন। না দাদা, আমি বলছি অনিমা এখানেই থাকবে এবং আমার কাছেই থাকবে। হ্যালো। হ্যাঁ,
এই অলোক কিন্তু বেঈমান নয়। আর যে সমস্ত ঘটনা ঘটে গেল তার জন্য তো আমি দায়ী। হ্যাঁ আমি দায়ী। এই অনিমা, তুমি আমাকে ক্ষমা করে দেবে না? না গো না, তুমি অমন করে বলো না, বরং তুমি আমাকে ক্ষমা করে দাও। কাঁদ হতভাগী কাঁদ, যত পারিস বুক ফাটিয়ে কাঁদ, তবেই তোর পাপের প্রায়শ্চিত্ত হবে। না আজ আমার জীবনের সবচেয়ে খুশির দিন, আজ আমি চাকরি পেয়েছি। হলো? হ্যাঁ, আর এটাও জানি আমার চাকরির পেছনে সব থেকে বড় অবদান হলো আমার এই অনিমা। হলো? হয়তো আমি আমার অনিমার জন্য মিষ্টি নিয়ে এসেছি। হ্যাঁ, এই অনিমা তুমি হাঁ করো। আজ আমি তোমাকে নিজের হাতে মিষ্টি খাই দেবো। নাও নাও নাও। আমি জানি হলো, আমি জানি তুমি আমার বোনকে কতখানি ভালোবাসো। হ্যাঁ দাদা, আমি যে অনিমাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। হলো? দাদা, ও চলে গেলে আমার বলে আর কে থাকবে বলো? হ্যাঁ, ও যে আমার 7 জন্মের সাথী। এই অলোক, আজকে খুশির দিনে তুমি আমাকে মিষ্টি খাওয়াবে? আরে দাও দাও, প্যাকেটটা আমায় দাও। একই অলোক, এতে যার একটু মিষ্টি নেই। হ্যাঁ, একটিও থাকবে না, কারণ আমি একটাই এনেছিলাম। সে কি? হ্যাঁ, আর সেটা আমার এই অনিমার জন্য। অনিমা, আজ তুমি প্রমাণ করে দিলে যে আমার থেকে তুমি কত বড়। আমি তোমাকে মিষ্টি দিলাম আর তুমি খেয়ে নিলে। খাওয়ার আগে একবারও তুমি যাচাই করলে না যে ওই মিষ্টিতে ম্যাম কোনো বিষ মিশিয়ে দিই। তোমার হাতে বিষ খেলে তো আমি মুক্তি পেয়ে যাবো গো। তুমি আমাকে এত ভালোবাসো যে কোনোদিন আমাকে মারতেই পারবে না। মেরে দিয়েছি তোমাকে। তার মানে ওই মিষ্টিতে আমি এমন ওষুধ মিশিয়ে দিয়েছি যে তোমার পেটের ভিতরে যে পাপের সন্তান আছে সেটা পেটের ভেতরে শেষ হয়ে যাবে। নষ্ট করে দিয়েছি তোমার পাপের গর্ভকে, আর তুমি কোনদিন মা হতে পারবে না। আরে এত কিছু পরে হে 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 করে হাসো যে। তুমি যদি হাসতে পারো তাহলে আমি হাসবো না তো কি করব? কেন করলে? কি জন্য করলে? কেন তুমি তোমার বিশ্বাসে বিষ মিশালে? কেন একবার মুখ ফুটে বলে না, এই অনিমা, তোমার পেটের বাচ্চাটাকে নষ্ট করে দাও, তাহলে দেখতে পেতে তোমার চোখের সামনে কেমন পেটে ছুরি মেরে বাচ্চাটাকে নষ্ট করে দিতে। কেন বললে বলো? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। অন্ধকারের সন্তান অন্ধকারেই ঘুমিয়ে গেছে। ওই বাচ্চাটার জন্ম হলে এই লোক সমাজে আমরা মুখ দেখাতে পারতাম না, সারা জীবন আমাদের পস্তাতে হতো। অলোক, তুমি ঠিক কাজই করেছো। না মা না, ওই একদম ঠিক কাজ করেনি মা। মা গো, ওই পেটের বাচ্চাটাকে ওষুধ দিয়ে না মারলেও বাচ্চাটা পেটের মধ্যে এমনি এমনি মরে যেত মা। না না না, তোমরা সবাই আমার বোনকে ভুল বুঝেছো। না 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 দাদা, না তুমি বলবে না, আমার দিব্যি দাদা, তুমি বলবে না, আমার দিব্যি। দরকার নেই, চলে আয় তুই আমার সঙ্গে। মা, কে তোর মা? আমি তোর মা নই। কোনোদিন তুই আর আমাকে মা বলে ডাকবি না। আজ থেকে আমি জানবো আমার কোনো মেয়ে নেই, আমার কোনো মেয়ে ছিল না। চলে আয়, চলে আয়। মা শুনে যাও, মা যেও না, মা যেও না। কোথায় ছিলে তুমি মা? যেদিন আমার এই ঘর মেরামত করার জন্য আমার কাছে টাকা ছিল না, তখন কোথায় ছিলে তুমি মা? কোথায় ছিলে তুমি মা? যেদিন আমরা স্বামী স্ত্রীতে না খেয়েছিলাম, তখন কোথায় ছিল তোমার আদর্শ? মা গো, আজ আমার কোনো অভাব নেই মা। টাকা আছে, স্বামীর চাকরি আছে, আমার কোনো কিছুরই অভাব নেই, কোনো কিছুরই অভাব নেই মা। আছে স্ত্রীর অভাব। তার মানে পারবে তুমি ফিরে দিতে আমার সেই স্ত্রীকে? হ্যাঁ, সেই স্ত্রী, যে স্ত্রী রাস্তায় বেরোলে মাথায় কত বড় ঘোমটা, আর কপালে বড় সিঁদুরের ফোঁটা, আর পা পর্যন্ত শাড়ি পরে। পারবে তুমি ফিরে দিতে আমার সেই স্ত্রীকে? আরে পারবে
আমি জানি তুমি পাবে না। আমি তুমি নিজের হাতে আমার অনিমার টুটি টিপে তাকে মেরে ফেলেছো। অলোক, অলোক তুমি কি বললে? আমি আমি তোমার অনিমার টুটি টিপে মেরে দিয়েছি? Yes, you, তুমি তাকে মেরে ফেলেছো। তাই বলছি যত তাড়াতাড়ি সম্ভব তুমি এখান থেকে চলে যাও, তা না হলে আমি কিন্তু মানুষ থেকে অমানুষ হয়ে উঠবো। আর শোনো, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। Yes, কোনো সম্পর্ক নেই। আজ থেকে বুকের মধ্যে টিকটিক করার শব্দটা বন্ধ। আউট, আই সে গেট আউট। চলে যাও এখান থেকে, চলে যাও এখান থেকে। ভেঙে গেল হলাম ঝাঝা আমার ভেঙে গেল হলাম ঝাঝা কত আশা ছিল এ জীবনে কি পেলাম প্রতিদানে সুখ যদি এসেছিলে কেন চলে গেলে কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে সুখ যদি এসেছিলে কেন চলে গেলে কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে হলাম যাব আমার ভেঙে গেল হলাম যাব কত আশা ছিল এ জীবনে কি পেলাম তার প্রতিদানে সুখ যদি এসেছিলে কেন চলে গেলে কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে
আমার নয়ন মনি আর আমার তাকলো না আধার কেটেছে জীবন ভালো তাই সইল না আমার নয়ন মনি আর আমার তাকলো না আধার কেটেছে জীবন ভালো তাই সইল না ভেঙে গেল হলাম যাব আমার ভেঙে গেল হলাম যাব কত আশা ছিল এই জীবনে অনিমা আবার হোঁচট কে বলছেন হ্যাঁ? কি বলছেন বিল পাস করাতে হবে? না না ওসব বিল টিল পাস হবে না, আমি সব সিল করে দিচ্ছি। আগে এনকোয়ারি হবে, তারপর বিল পাস হবে। কিসের বিল হুজুর? ওই যে বিলটা পাস না হয়ে পড়ে আছে সেই বিলটা স্যার 30% বেশি দেবো বলেছে, পাস করে দেবো স্যার? হ্যাঁ দিয়ে দাও। ঠিক আছে, কাল আসবেন, পাস করে দেবো। এখন আমি রাখলাম। আবার হোঁচট আবার ফোন, জ্বালাতন আর সহ্য করা যায় না। কে বলছেন? ম্যাডাম। হ্যালো, হ্যাঁ বলো ডার্লিং। হ্যাঁ আমি ফ্রি আছি, তুমি বলো। কি বলে বাড়ি আসছো? তা এসো, তার জন্য আবার ফোন করছো কেন? স্যার ম্যাডাম কি বলেন স্যার? ম্যাডাম বললো প্রোগ্রাম শেষ করে বাড়ি ফিরে আসছে। আগে নমস্কার। না কাকে চাই? আগে বিরাজ বাবুকে চাই। বিরাজ বাবু। ও নমস্কার। নমস্কার, কে আপনি? আগে আমার নাম জগদীশ দেবনাথ, বাড়ি সুন্দরপুর। কি বলেন সুন্দরপুর? আগে। এই তো সেদিন একটা কাজে গিয়েছিলাম। আচ্ছা। সে যাই হোক, কেন এসেছেন এখানে? কেন এসেছি সেটা তো আমি নিশ্চয়ই বলবো। তার আগে শুনুন, আমি কিন্তু এখানে একা আসিনি, আমার সঙ্গে আরো একজন এসেছে। কে সে? মা ভেতরে আয়, মা ভেতরে আয়। স্যার চিনতে পেরেছেন? কি বলছেন আপনি? অসীমাকে আমি চিনতে পারবো না? তা অসীমা, হঠাৎ তুমি এই বেশে এখানে চলে এলে? আবার হোঁচট। এই বেশে কেন বুঝতে পারছেন না? কাজ হয়ে গেছে। কাজ হয়ে গেছে মানে? বিয়ে হয়ে গেছে। ও তাই? বিয়ের কোনেকে এখানে নিয়ে এসেছেন কেন? এখানে এনেছি ওকে এখানে ছেড়ে দিয়ে যাব বলে, তাই তো বউ সাজিয়ে এনেছি তার স্বামীর কাছে। মানে এটা তো তার শ্বশুর বাড়ি, স্বামীর কাছে মানে বিরাজ বাবুর কাছে। চুপ করুন আপনি। সমস্যাই কি সব জাতা কথা বলছে? কেন? স্বামীর ঘর শ্বশুর বাড়ি, হ্যাঁ। এটা যে তার স্বামীর ঘর, হ্যাঁ। তার কি প্রমাণ আছে? হ্যাঁ প্রমাণ আছে নিশ্চয়ই। এই মা বলতো তুই কার বাচ্চার মা হতে চলেছিস বল? আমি বিরাজ বাবুর বাচ্চার মা হতে চলেছি। মিথ্যা কথা, এ সম্পূর্ণ মিথ্যা কথা। মিথ্যে? কোনটা মিথ্যে? তোমার সাথে আমার সম্পর্ক সে কথা মিথ্যে? এই গ্রামের মন্দিরে তোমার সাথে আমার বিয়ে হয়েছে সে কথা মিথ্যে? আমার চিঠিতে সিঁদুর দেওয়া বউ করে ঘরে নিয়ে যাওয়ার কথা দেওয়া সেটাও মিথ্যে? হ্যাঁ মিথ্যা। স্যার এবার ওর প্রশ্নের উত্তরগুলো আপনি মেসমশাই এইসব ঘটনা আজকাল হামেশাই ঘটছে। এ তো মামুলি ব্যাপার। টাকা থাকলে ইঞ্জিন পরিষ্কার করা যায়। তার মানে নার্সিং হোমে গিয়ে বাচ্চাটা নষ্ট করে দিতে হবে। না, কোন রকম পরিস্থিতিতে এ বাচ্চা আমি নষ্ট করতে পারবো না। টেনশন করবেন না। টেনশন করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। পেট তোমার, টাকা আমার, যন্ত্রণা তোমার, রিস্ক আমার। চলো নার্সিং হোমে চলো। না, আমি যাব না। ও অসীমা, তুমি কেন বোঝার চেষ্টা করছো না? যা করছি আমাদের মঙ্গলের জন্য করছি। তুমি এখন যাও, পরে কি হবে সেটা আমি ভাববো। না, আমি যাব না। যাবি, আলবত যাবি, এক্ষুনি যাবি এবং আমার সঙ্গে যাবি। তবে নার্সিং হোমে নয়, সোজা থানায়। সেখানে গিয়ে আমি সব সত্যি কথা বলবো। মিথ্যার খেলা খেলেছেন এই বিরাজ বাবু। পাপ সম্পর্কে লিপ্ত হয়ে পেটে বাচ্চা আনার পর অস্বীকার করছেন এই বিরাজ বাবু। বাচ্চাকে নষ্ট করার জন্য নার্সিং হোমে নিয়ে যাচ্ছেন এই বিরাজ বাবু। চল আমার না, থানায় যাওয়ার দরকার নেই। তার চেয়ে অসীমা এখানেই থাক। হোচট, যা এদের ঘরে নিয়ে যা। ঠিক আছে। আসুন আমার সঙ্গে। আপনাদের ঘরে? হ্যাঁ আসুন। চল মা, চল। এসিটা অন করে দিস হোচট, এসিটা অন করে দিস। শালা, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এখন কি যে করবো ভেবে পাচ্ছি না। এদিকে টিনাও বাড়ি ফিরছে। না, কিছু না কিছু একটা উপায় বের করতে হবে, যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে। আমি বিরাজ মুখার্জি, আমি হাঁটতে শিখে নে।
হবে স্যার? হ্যাঁ, এদিকে শোনো চোট, যে কোনো উপায় ওদের দুজনকে মার্ডার করে দিতে হবে। এদিকে ম্যাডামের আসার সময় হয়ে গেল, এখনই হয়তো এসে বলবে। ডিজে গৌতম আউরা আউরা ডিজে যতই বাড়ে খুব সাবধান ভাইরা বিবি নজর কখন খবর মারে। ও টিনা, এই তো প্রোগ্রাম সেরে এলে, বাড়িতে ফিরতে না ফিরতে নাচ গান শুরু করে দিলে। সত্যি সত্যি তোমার এনার্জি। এনার্জি বলে এনার্জি। এই রাস চলো রুমে চলো। আরে এটা কি হলো? ম্যাডাম, ম্যাডাম ছোটবেলা থেকে অভ্যস্ত তো ম্যাডাম। হোঁচট খাচ্ছিস তাই তো? কোমরে খুব লেগেছে। সর সরিয়ে বলছি যত সব। স্যার, স্যার একটু কি হবে স্যার? ওদের যদি দেখে পেলে লন্ডভন্ড বাঁধিয়ে দেবে, মহাভারতের পিন্ডি চটকে দেবে। শোনো ছোট, যা করার আমি করবো, তুই তো দেখে যা, আর যা বলবো হ্যাঁ বলবি, উল্টো পাল্টা একদম বলবি না। বিরাজ, আমার বেডরুমে ওই স্ত্রী লোকটিকে হজট, ঘরে কে রে? মানে সে মানে তুই চুপ কর। ঠিক আছে, ঠিক আছে। বিরাজ, আমি তোমাকে জিজ্ঞাসা করছি আমার বেডরুমে স্ত্রী লোকটিকে। ও এই কথা। আরে হজট, ওই যে নতুন চাকরানি এসেছে না, তার কথা বলছি। আমি তো সেই কথাই বলতে যাচ্ছিলাম, ম্যাডাম তো আমাকে ধমক দিতে আমি দিল। চাকরানি? টিনা, তোমায় কতবার বলেছি ঘরে একটা চাকরির প্রয়োজন, তোমার মনে নেই? আমি কত খুঁজেছি, পাইনি, শেষে সেই হজট ঠিক করে নিয়ে এসেছে। আবার হোঁচট, আবার হোঁচট। হ্যাঁ স্যার বললেন, তাই আমি খুঁজে খুঁজে ঠিক করে ফেলেছি। বুঝলাম, কিন্তু তার মাইনে কত? ও টিনা, টিনা তোমার কি মাথা খারাপ হলো নাকি? হোঁচট মাইনে ঠিক করবে কেন? তুমি এ ঘরের মালকিন, তুমি ওর মাইনে ঠিক করে দেবে। ঠিক আছে, আগে তার মাইনে ফাইনাল করবো। হোঁচট, ম্যাডাম, মেয়েটিকে ডাক। আমি বলছিলাম কি ম্যাডাম, কোনো কথা শুনতে চাই না, ডাক তাকে। ঠিক আছে, ডাকছি ডাকছি। অসীমা, একবার ভেতরে এসো তো। আমাকে ডাকছেন? ও, তোমার নাম অসীমা? আগে হ্যাঁ। এর আগে কোথায় কাজ করেছিলি? কাজ? বাবারে মরে গেল। এই দাঁড়া, কিচ্ছু হবে না তোর। ওরে বাবারে, ওরে বাবারে। এই শোন, এই এই সত্যি সত্যি তোর পেটের ব্যথা হয়েছিল না? কিচ্ছু হয়নি। শোন, আমি ভাবছি। কি বিড়বিড় করে কথা বলছো? আমি বলছি ওই ভদ্র মহিলাটি কে? অসীমা, অসীমা, তোমাকে না একটা কথা বলতে ভুলে গেছি। কি কথা? আমার না আগে বিয়ে হয়ে গেছে। না, এ কথা আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো, তুমি যাকে দেখলে না, ও আমার স্ত্রী টিনা। মিথ্যে মিথ্যে কথা বলছো তুমি। আরে বাবা, আগে আমার সম্পূর্ণ কথাটা শুনবে তো নাকি? আমার স্ত্রী টিনা একটা হার্ট পেশেন্ট, ডাক্তারবাবুর কথা অনুযায়ী এ মাসে না হলে পরের মাসে মরে যাবে। ব্যাস, সে মরে যাওয়ার পরে তুমি হবে এ ঘরের রানী, আমাদের সোনা মোনা হবে, কত সুখে শান্তিতে সংসার করবো আমরা। অসীমা, প্রকৃত যদি আমাদের ঠাকুর মন্দিরে বিয়ে হয়ে থাকে, তাহলে এখানে আমি যা বলবো তুমি তাই করবে, আর এটা তোমার শাখা সিঁদুরের দিব্যি। ম্যাডাম, হোঁচট, এই নে ওষুধ। আর লাগবে না ম্যাডাম। মানে কাজ হয়ে গেছে, আর ব্যথাও সেরে গেছে, আর স্যার মাইনেও ঠিক করে ফেলেছে, মাসে 5,000 টাকা। তুমি রাজি? মাইনে? মাইনে মাইনে মাইনে, কাজগুলোই তো মাইনে পাবে নাকি? টাকা, চাকরানি। ও ও অসীমা, অসীমা তো তাহলে বিয়ে হয়ে গেছে। তা তোর স্বামী কোথায়, কি করে সে? আমার স্বামী? ও না, ও হয়তো বলতে লজ্জা পাচ্ছে, আমি বলছি শোনো। বুঝে গেছো? অসীমা, এতে তোর কোনো দোষ নেই, যা ঘটবার তা ঘটে। ভাগ্য সাধ না দিলে কারোর কিচ্ছু করার থাকে না। এটা ওপরওয়ালার খেলা রে, ওই ওপরওয়ালার খেলা। ম্যাডাম এভাবে চুপচাপ চলে গেলেন। আমি তো ভেবেছিলাম ম্যাডাম সব কিছু শোনার পরে আমাকে অনেক গালাগালি করবে, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে, কিন্তু ম্যাডাম তো তেমন কিছু বললো না, তাই তো? আসলে সে আর অল্প দিন বাঁচবে, তার হৃদয়টা খুব বড় মনের, তাই সে সব কিছু মেনে নিয়ে এখান থেকে চলে গেল। আবার হোঁচট, আবার হোঁচট। স্যার, কি খেলা খেললেন স্যার? আমি তো ভাবলাম অ্যাটম বোম ফাটবে, কিন্তু কালি ফটকাও ফাটলো না। কি খেলা খেললেন স্যার? এই কি হলো, কি হলো, কি হলো, কি হলো? পটি পেয়ে গেছে। যা ভাগ এখান থেকে, এখান থেকে, এখান থেকে, যা ভাগ, যা ভাগ, যা ভাগ, যা ভাগ।
হ্যাঁ বলো। যদি ম্যাডাম পরে কিছু বলেন? কিছু বলবে না, কোনো দিন বলবে না। সে বিশ্বাস তুমি আমার উপর রাখতে পারো। আমি তোমার ম্যাডামকে এমন কথা বলেছি, সে কোনোদিন তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে না। কি এমন কথা বললেন যে? জানার ইচ্ছে হচ্ছে আমি ম্যাডামকে কি কথা বললাম? আগে হ্যাঁ। তাহলে শোনো, আমি তোমার ম্যাডামকে এই কথা বললাম যে ওই ঘরে যে বুড়োটা আছে সে তোমার স্বামী পতি পরমেশ্বর। এই বিরাজ মুখার্জি পারে না এমন কোনো কাজ নেই। আমার বাবা এখন স্বামী হয়ে গেছে, স্বামী। আমি তোমার দুটি পায়ে পড়ি, তুমি আমার কথা বলো না। যাও না, যাও না, তোমার স্বামীর কাছে যাও না। না 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 না, ওই অসীমা যতক্ষণ এই ঘরে থাকবে ততক্ষণ আমার মাথার উপর খড়গটা ঝুলবে। কিন্তু টিনা টিনা যদি সব সত্যি কথা জেনে যায় তাহলে তাহলে কি করবো? তাহলে কি? না 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 না, ওই টিনা সব সত্যি কথা জানার পূর্বে অসীমাকে আমি মেরে দেব। ঝড়ের আমি আর বাঁচবো না। ঘড়ির কাঁটাটা যেদিন টিক টিক শব্দ বন্ধ হয়ে যাবে সেদিন হয়তো আর আমি বাঁচবো না। ভাগ্যের সঙ্গে লড়াই করতে করতে দুর্ভাগ্যের অতল গহরে হারিয়ে
নিয়ে যাব। দুর্ভাগ্যের কথা বলছো কেন অনিমা? আমি তোমাকে পৌঁছে দেব সৌভাগ্যের স্বর্ণ শিখরে। স্যার, আমি ন্যায় নীতির ঠাকুর তৈরি করি। বিশ্বাস আমাকে হাত ছাড়ি দিয়ে ডাকে। কোন বিশ্বাসের কথা বলছেন? যে বিশ্বাস কেড়ে নেয় মানুষের নিঃশ্বাস। আরে না 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 না, ভয় পাওয়ার কিছু নেই। আমি বাঘ নই, সিংহ নই, কাল কেউ নই। আমি সাধারণ মানুষ। সাধারণ মানুষ বলেই তো মাঝে মধ্যে অমানুষের মতো আচরণ করেন। ওটা আমার জন্মগত অভ্যাস। জন্মের পর আমার মা আমার মুখে মধু তুলে দিয়েছিল মার। আমার হাতে কলম তুলে দেয়নি, তুলে দিয়েছিল পিস্তল। আমার হাতে বই তুলে দেয়নি, তুলে দিয়েছিল বোমা। আমাকে স্কুলে পাঠিয়েছিল নরকে। হ্যাঁ, নরকে। আর আস্তে আস্তে সেই নরকের হেডমাস্টার হলাম আমি। আর সেখান থেকেই ছলনার শিক্ষা দেওয়া শুরু করলাম। উল্টে দিলাম ন্যায় নীতির গণেশ। আদর্শের মাথায় পা রেখে সৃষ্টি করলাম নীতিহীনতার ব্যবসা। তাই তো তারস্বরে সবার সামনে চিৎকার করে বলি, সারে জাহাঁ সারে জাহাঁ সে আচ্ছা, সারে জাহাঁ সে আচ্ছা। আমি এক ডাবল সোয়ারের বাচ্চা। কি বললেন? না মানে বলছিলাম সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। চমৎকার, চমৎকার আপনার দেশভক্তির নিদর্শন। পরিবর্তন আর পরিবর্তন করতে গেলে চাই এই মত। তাই এই মত যতদিন আছে শান্তি যতদিন আছে। সত্যি অনিমা, আমি কোনোদিন ভাবিনি তুমি অলোককে ছেড়ে দিয়ে আমার কাছে চলে আসবে। দুর্ভাগ্য, দুর্ভাগ্য কাকে কখন কোথায় নিয়ে যায় একমাত্র ভগবান ছাড়া কেউ বলতে পারে না। ভগবান জানুক বা না জানুক, আমি কিন্তু জানি তোমার যতদিন ভালো লাগবে তুমি এখানেই থাকবে। হ্যাঁ, প্রয়োজনে আমার যে ফার্ম হাউসটা আছে সেটা আমি তোমার নামে লিখে দেবো। সত্যি বলছেন? আরে হ্যাঁ, তুমি আমার জন্য এত কিছু করেছো, আর আমি তোমার জন্য এইটুকু করব না, তা কি হয়? ঘরের থেকে মাথাটা সরান। ব্যাস, সরিয়ে নিলাম। আগে আপনি আপনার কথা রাখুন। কোন কথা? আপনি যে বলেছিলেন আমার স্বামীর অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আজই আমার হাতে দেবেন। আরে বাবা, দিয়ে দেবো। না স্যার, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আজই আমার চাই, কারণ আমার হাতে সময় খুব কম। আর একটা কথা স্যার, যতদিন পর্যন্ত আমার স্বামীর অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমার হাতে না দিচ্ছেন ততদিন পর্যন্ত আপনি আমার গায়ে হাত দেবেন না। তুমি যখন বলে দিয়েছো তখন আগামী 5 দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমার কাছে পৌঁছে যাবে। সত্যি বলছেন? ও ইয়েস। তারপর মত যতদিন আছে শান্তি ততদিন আছে, তাই না স্যার? শান্তি তুমি পাবে অনিমা। আমি বিরাজ মুখার্জি আস্তে আস্তে তোমার বুকে মারবো অশান্তির তীর। বিড়বিড় করে কি বলছেন বলুন তো? কই কিছু না তো।